মনের সাথে ঘটা একটি ভৌতিক ঘটনা। ও লিখছে, 2017 সাল। আমি তখন একা থাকি কলকাতার একটি ফ্ল্যাটে। সেদিন রাতে বৃষ্টি হচ্ছিল। পুরো ঘরটাই নিস্তব্ধ। রাত ঠিক 2:17 হঠাৎ ফোনটা বেজে উঠল। আননোন নাম্বার। কলটা ধরতেই আমার হাত কেঁপে উঠল। কলের ওপাশ থেকে বলে উঠল, তুই ঘুমাসনি? বুকটা ধড়াস করে উঠল। গলার স্বরটা তো আমার মায়ের। কিন্তু এটা কিভাবে সম্ভব? আমার মা তো 3 বছর আগেই মারা গিয়েছে। আমি বললাম, কে কে বলছেন? ওপাশ থেকে হাসির শব্দ। ফিসফিস করে বলল, আমাকে ভুলে গিয়েছিস? রুমের লাইটটা ঝিমঝিম করে উঠল। ঠিক তখনই ফোনের ওপাশ থেকে শব্দ এলো, দরজাটা খোল। আমি বরফের মতো জমে গেছি, কারণ দরজায় ঠক ঠক শব্দ পাচ্ছি। সাহস করে দরজার সামনে গিয়ে পিপহোল দিয়ে তাকিয়ে দেখি বাইরে কেউ নেই। কিন্তু ফোনের ওপাশ থেকে কণ্ঠস্বর ভেসে এলো, আমি তো বাইরে দাঁড়িয়ে আছি, খোল দরজা। এবার যা ঘটছিল তা দেখে আমার বুক ধড়ফড় করতে শুরু করে। রক্ত হিম হয়ে যায়। দেখি দরজাটা নিজে থেকে একটু একটু করে খুলতে শুরু করলো, কিন্তু কাউকে দেখতে পাচ্ছি না। এদিকে দরজাটা খুলছে। আমি আর সহ্য করতে না পেরে জ্ঞান হারাই। এরপর যখন জ্ঞান ফেরে, নিজেকে খুঁজে পাই রান্নাঘরের মেঝেতে। উঠে আগে দরজার দিকে তাকাই, দেখি সেটা বন্ধ রয়েছে। কিন্তু আমার স্পষ্ট মনে আছে দরজাটা খোলা ছিল। তবে কি দুঃস্বপ্ন দেখছিলাম? কিন্তু রান্নাঘরে কিভাবে এলাম? ফোনের ওপারে মৃত মায়ের কণ্ঠস্বর কিভাবে সম্ভব? উত্তর আজও অজানা।